বিপিএলে আইকনদের এবার স্বাধীনতা দেওয়া হয়েছে দল বেছে নেওয়ার। এতে নিজেরাই ঠিক করে নিচ্ছেন নিজেদের পারিশ্রমিক। আগের দুইবার আইকন তো অবশ্যই সব খেলোয়াড়দের পারিশ্রমিকের দায়িত্ব বিপিএল গভর্নিং কাউন্সিলের ছিল। এবার তারা জানিয়েছে আইকনদের পারিশ্রমিকের দায়িত্ব নেবেন না। 2015 সালে 6 আইকন খেলোয়াড়কে সর্বোচ্চ 35 লক্ষ টাকা নির্ধারণ করে দিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। সেবার পারিশ্রমিকের অঙ্ক তুলনামূলক কমে যাওয়ায় চাপা ক্ষোভ ছিল স্থানীয় ক্রিকেটারদের মধ্যে। গতবার আইকনদের বদলে সর্বোচ্চ A+ শ্রেণীতে থাকা সাকিব আল হাসানের মূল্য 55 লক্ষ টাকা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ ও মাশরাফি বিন মুর্তজার সেটি ছিল 50 লক্ষ টাকা, সাব্বির রহমান ও সৌম্য সরকারের ছিল 40 লক্ষ। এবার আইকনদের কোনো দাম নির্ধারণ করে না দেওয়ায় পারিশ্রমিকের বিষয়টি নিজেরাই ঠিক করে নিচ্ছেন 8 আইকন। মাশরাফি বিন মুর্তজা রংপুর রাইডার্স, সাকিব আল হাসান ঢাকা ডায়নামাইটস, তামিম ইকবাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, মুশফিকুর রহিম রাজশাহী কিংস, মাহমুদুল্লাহ রিয়াদ খুলনা টাইটান্স, সাব্বির রহমান সিলেট সুরমা সিক্সেস দলে ভিড়েছেন। বাকি দুই ফ্র্যাঞ্চাইজি চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলসে যথাক্রমে মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারের যাওয়ার কথা রয়েছে। কে কত টাকায় কোন দলে ভিড়ছেন এটি অবশ্য প্রকাশ করতে চান না খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজি উভয় পক্ষই। তবে জানা গেছে মাশরাফি, সাকিব, তামিমদের মতো সিনিয়র খেলোয়াড়দের পারিশ্রমিক প্রায় কোটি টাকার কাছাকাছি। সাব্বির রহমান, সৌম্য সরকার ও মোস্তাফিজদের হতে পারে 50 থেকে 60 লক্ষ টাকা। বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে দলের পারফরমেন্সের ভিত্তিতে ওঠানামা করে খেলোয়াড়দের পারিশ্রমিক। টুর্নামেন্ট শেষ হওয়ার আগে তাই পারিশ্রমিকের অঙ্কটা নির্দিষ্ট করে বলা কঠিন। কেন আইকনদের পারিশ্রমিকের দায়িত্ব নেবে না বিসিবি, সেটির ব্যাখ্যা দিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। যেহেতু আইকনরা নিজেরাই দায়িত্ব নিয়েছে, আমরা এটার দায়িত্ব নেব না। বাকি খেলোয়াড়দের টাকা বাড়েনি, গতবারের মতো এবারও তারা একই শ্রেণীতে থাকবে, তাদের দায়িত্ব আমরা নেব। এমনকি ড্রাফটের মাধ্যমে যে বিদেশিরা আসে তাদের দায়িত্বও নেব। ড্রাফটের বাইরে অনেক বড় বড় খেলোয়াড় আসছে, তাদের দায়িত্ব বোর্ড নেবে না, আইকনদের দায়িত্বও নেবে না। যেহেতু তারা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সমঝোতা করে নিয়েছে, এটা ফ্র্যাঞ্চাইজি ও আইকনদের ব্যাপার। প্রথম দুই বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধে অনিয়ম করায় 2015 সাল থেকে বিসিবি শুধু খেলোয়াড়দের ভিত্তিমূল্যের দায়িত্ব নেয়। কিন্তু এতে বিদেশি তারকা খেলোয়াড়দের তুলনায় স্থানীয় তারকাদের অঙ্কটা কমে যাওয়ায় অসন্তোষ ছিল অনেক খেলোয়াড়ের। এবার অবশ্য অসন্তুষ্ট থাকার কথা নয়, কিন্তু এতে একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। খেলোয়াড়দের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির সম্পর্কটা যে সবসময় একই থাকে না।